এই জায়গায় রয়েছে বনবিবির মন্দির, একদম জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু সাধারণ মানুষ অন্য সময় আসতে পারে না। এই যে দাদা নিয়ে এসছে মুরগি, দাদা এটা দেওয়া হবে। এটাই মানা হয় যে পুজোর সময় এই দিনে বাঘ এখানে আসে না। বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ। বন্ধুরা, এই জায়গায় নাকি বাঘের পায়ের ছাপ রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূর মইপিট বলে একটা গ্রামে, যেটা একদম সুন্দরবন লাগোয়া একটা গ্রাম। এখানে আমি এসছি কেন, ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। বছরে একবার বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে বনবিবির পুজো হয়, যে পুজোতে হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করে। নৌকা করে একদম বাঘের জঙ্গলে যেতে হয়, যে জঙ্গলের মধ্যে পুজোটা হয়। তো আমি এখন নৌকা ধরার জন্যই যাচ্ছি, যেখান থেকে নৌকায় উঠতে হবে। মইপিট এই গ্রামটা খুবই সুন্দর, দলে দলে সবাই যাচ্ছে ঘাটের দিকে, যেখান থেকে নৌকা করে ওপারে যাবে যেখানে পুজোটা হচ্ছে। আমি কিভাবে এসেছি, আমি প্রথমে পায়রারাঙ্গা থেকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে জয়নগর মাজিলপুরে নেমে ওখান থেকে বাসে করে এসেছি। আসার কিছু ক্লিপ আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এসেছি। নতুন অনেক অভিজ্ঞতাও হয়েছে, বাসের ছাদে বসে আমি এসেছি, আলাদাই অভিজ্ঞতা ছিল, অনেকটাই সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই যেতে হবে। ভাড়া হচ্ছে 60 টাকা, 48 কিলোমিটার জয়নগর থেকে মইপিট। কাউকে আমি বলবো না এ ওপরে উঠে বসে যাওয়ার জন্য। তোমাদের বাড়ি তো ওখানেই? আচ্ছা, মেলাটা কতদিন হয়? মেলাটা 4 দিন হয়। আমি ম্যাপে দেখাচ্ছি তোমাদের আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, কোন জায়গায় রয়েছি। এখানে একটা আত্মীয়র বাড়িতে আমি ছিলাম কালকে রাতে। আর এখন ঘুম থেকে উঠে ঘড়িতে সময় এখন 9টা 34। এই যে সবাই যাচ্ছে, চলো সবই দেখাবো তোমাদের। আমার কাছেও প্রথমবার, আমি জানি না ওখানে গেলে কেমন কি অভিজ্ঞতা হবে। ভালো তো লাগবেই, বছরে একবার সবচেয়ে বড়, সুন্দরবনের সবচেয়ে বড় বনবিবির পুজো এখানেই হয়। তো প্রত্যেকবার যাওয়া হয়? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? এই তো এইখানে। দূর দূর থেকে সবাই মোটর ভ্যান, 4 চাকা গাড়ি, কেউ টোটো করে, সবাই যে যার মতন করে আসছে এখানে। মইপিট এই জায়গাটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। এই হচ্ছে ঘাট, এখানে অনেক দোকানও দেখতে পাচ্ছি। ওই ওপার থেকে জঙ্গল থেকে এসেছিল। এই যে ঘাট, এই ঘাটে আগের বছরই নাকি বাঘ এসেছিল। হ্যাঁ, ওপার থেকে এসে এপারে সামনে ওই জঙ্গল থেকে ওখানটায় বাঘ এসেছিল। তারপর ধরে নিয়ে গেছে। হ্যাঁ, একজনকে আহত করেছে, করার পরে ধরে নিয়ে গেছে। ওদিকে রয়েছে জঙ্গল, নদী, ওদিক থেকে বাঘ বেরিয়ে এদিক থেকে ওদিকে চলে গেছিল। ওখানে একটা মানুষকে আঁচড়ও দিয়েছে, আহত করেছে। তো মাঝে মাঝে এদিকটা এরকম হয়, কারণ এটা একদমই জঙ্গলের পাশে। ঘাটের ওপরে কত রকম দোকান, তাছাড়া এখানে মেলাও বসে। পুজোটা জঙ্গলে হয় কিন্তু মেলা এদিকে বসে। চলো বেশি আর লেট করব না, নৌকা ছাড়বে। এই নৌকা সব যাচ্ছে ওদিকে, চলো। সুন্দরবন ভ্রমণে যেমন নৌকা করে ঘোরা হয়, তেমনই এই নৌকা। বন্ধুরা, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। যে জায়গা থেকে উঠেছি এটা কিন্তু একমাত্র জায়গা না নৌকাতে ওঠার, আরো অনেক জায়গা রয়েছে। গ্রামের মানুষেরা দেখো, কেউ ছোট নৌকা, কেউ বড় নৌকা করে যাচ্ছে ওখানে। আর ওদিকে যে একটা ঘাট আছে, ওখানে ফ্রিতেই মানে যাওয়া আসা হয়, টাকা লাগে না। কিন্তু এখানে কিছু টাকা লাগে, সেটা আমি লিখে দিচ্ছি কত টাকা নেওয়া হয়। এটা হচ্ছে ঠাকুর নদী, আর পাশেই এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল, মানে ঘন জঙ্গল, ওখানে মানুষেরা থাকে না। জল কি পরিষ্কার, কপাল থাকলে এখানেও বাঘ, হরিণ, কুমির সবই দেখা যাবে। আলাদাই লাগছে, মনে হচ্ছে যে সুন্দরবন ভ্রমণ করছি, যেমনটা হয়। সামনে এত সুন্দর পরিবেশ, আর পুলিশ প্রশাসন থেকেও কিন্তু কড়া নজরদারি রয়েছে, দেখতেই পারছো। তো কোনো অসুবিধা হবে না আশা করি। এই হচ্ছে খাড়ি, এরকম অনেক খাড়ি রয়েছে সুন্দরবনে, যে খাড়ির মধ্যেই কুমির, বাঘ এগুলো খুব বেশি দেখা যায়। এই বন্ধুরা এসে গেছি, এখানে 4টে নদী একটা জায়গায় মিলছে। এই জায়গায় রয়েছে বনবিবির মন্দির, একদম জঙ্গলের মধ্যে। এই জায়গা থেকেই দেখতে পাচ্ছি কত ভিড়, কত মানুষ এখানে এসছে।
চলো এবার নামা যাক, বাঘের জঙ্গলে নামা যাক। নামো নামো নামো। সুন্দরবনের গাছ, শ্বাসমূল সব দেখা যাচ্ছে। বছরে অন্যান্য দিনে কিন্তু এখানে আসার অনুমতি থাকে না, আজকের দিন স্পেশালি অনুমতি দেওয়া হয়, সবাই যেন এখানে আসতে পারে সেই ব্যবস্থাও করা হয়। আমি এখন যাব মন্দিরের দিকে। পরপর নৌকা এখানে আসতেই রয়েছে। আমি জুতো খুলে এসেছি, আর এখানে দেখছি খোঁচা খোঁচা শ্বাসমূল। এই যে এসে গেছি, এখানেও দেখছি অনেক দোকানপাট। ওরে কত মানুষ, কত মানুষ। এখানে এই মেলা মতন বসেছে, এটা 5টা অবধি থাকবে। মেন যে মেলাটা হয়েছে সেটা হচ্ছে ওপারে, ওটাও অনেক জমজমাট বড় করে করা হয়। এখানে রাত পর্যন্ত থাকা যাবে না, 5টা পর্যন্ত শেষ টাইম। বিভিন্ন রকম প্রসাদ এখানেও বিক্রি করা হচ্ছে। প্রচুর লম্বা লাইন। এই যে এখানে রয়েছে বনবিবি মন্দির। এই যে মন্দিরে ঢোকার জন্য মনে হচ্ছে লম্বা লাইন দিতে হবে। দেখা যাক এদিক থেকে ঢোকা যায় কিনা। জায়গাটা একদমই চারিপাশেই জঙ্গল, মাঝখানে এরকম মন্দির রয়েছে, বেড়া আর অ্যাডভেস্টারের চালা। আর এখানে আমি শুনেছি মুরগি ছাড়া হয়, মোরগ। মোরগ এখানে যে যার মতন নিয়ে আসে, এখানে ছেড়ে দেয়। দেখো চারিপাশে এরকম ঘন জঙ্গল, আর এই জঙ্গল নেট দিয়ে ঘেরা রয়েছে যেন বাঘ না আসতে পারে। এটাই মানা হয় যে পুজোর সময় এই দিনে বাঘ এখানে আসে না, কারণ বনবিবির পুজো হচ্ছে ওই জন্য। অ্যাকচুয়ালি আমি তো সুন্দরবনের ছেলে, আমি এখানে এসছি অনেকবার। মানে এখানে যে অভিজ্ঞতাটা না, দারুণ অভিজ্ঞতা। এই জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কিন্তু সাধারণ মানুষ অন্য সময় আসতে পারে না। এই পুজোটা শুধু আজকের দিনে, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জঙ্গলটা ওপেন করা হয়। আজমলমারির জঙ্গল, অ্যাকচুয়ালি এটা বাঘের অন্যান্য দিন আসা যায় না, একদমই না, কোনোভাবে অ্যালাও নেই, শুধু আজকের দিনটা অ্যালাও। আর এই জায়গাটা দেখুন, জাল চারিদিকে ঘেরা আছে, আপনি দেখেছেন হয়তো। বাঘ এইসব জায়গায় কিন্তু আজকে রাতে রাউন্ড করবে, কারণ এই যে জায়গাতে দেখবেন মোরগ ফোরগ ছেড়েছে, মুরগি ফুরগি ছেড়েছে, এইগুলো খাবে। আচ্ছা, মুরগি ছাড়ার কারণই ওটা মানসিক করে। আচ্ছা, মানুষের যে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মানসিক করে যে মুরগি ছাড়বে, তার জন্য মানসিকটা দিয়ে দেয়। আর অ্যাকচুয়ালি দারুণ অভিজ্ঞতা, যারা আসবে মন ছুঁয়ে যাবে। এত সকাল সকাল এসছি, তবুও প্রচন্ড লাইন। লাইনে দাঁড়িয়ে দর্শন হবে কিনা জানি না, আমি বাইরে থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করব বনদেবী কেমন দেখতে হয়। বনবিবি, সরি। আমি এই পাশ থেকে যাই, একটু বাইরে থেকে ভিডিও করি। আরে দূর থেকে একটা ছবি তোলা, চলে যাবো। 1 মিনিট ভাই, দেখ আমি যাবো। আরে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, আমি ভেতরে যাবো না। বন্ধুরা দেখায় তোমাদের নারায়ণী দেবী, বিশালাক্ষী দেবী, গঙ্গা দেবী, মনসা দেবী। বাঘের পিঠে বসে আছে, এটাই হচ্ছে বনবিবি। বনবিবি, তার সাথে আরো অনেক দেবদেবীকে এখানে পুজো করা হয়। অনেক গরম আর অনেক ভিড়। ভাইদের সাথে ঝগড়া করে আমি গেলাম দেখার জন্য। অনেকে দেখছি এদিকটাও যাচ্ছে। এদিকে এদিকে কি আছে একটু যাই দেখি। কাদা মাটি, তার সাথে শ্বাসমূল। খালি পায়ে আসলে অনেক সাবধানে আসবে। বন্ধুরা, এই জায়গায় নাকি বাঘের পায়ের ছাপ রয়েছে, সেটা দেখার জন্য এখানে ভিড় এত। এদিকে পুরো একদম গভীর জঙ্গল। আচ্ছা, এই যে একটা পায়ের ছাপ, এই যে আঙুলের ছাপ এটা, আর এই যে থাবা, এটা নাকি বলছে সবাই এটাই বাঘের পায়ের ছাপ। এটা আমি মানে কনফার্ম করতে পারবো না, যারা জানে তারাই বুঝতে পারবে এটা বাঘের ছাপ কিনা। এই এক ছোট্ট বোনের সাথে দেখা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো, তোমার ভিডিও আমার লাগে। বোনের বাড়ি হচ্ছে সোনারপুরে। হ্যাঁ। একাই এসছো নাকি? না না, আমার দাদাদের সাথে এসেছি। আচ্ছা, তো কেমন লাগছে? খুব ভালো। তোমরাও এসছো সাথে? তো তোমরা কি প্রথমবার এখানে এসছো? না, আমাদের বাড়িতেই পাশে। ওদিকটা কি আছে? নদী আছে? সব এখানে জঙ্গলে মঙ্গল করছে।
এদিকে নদী, এটা হচ্ছে ঠাকুর নদী, যেটা মিলছে মাতলা নদীতে। বন্ধুরা দেখো, এখানে লেখা রয়েছে পরিষ্কার বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ। তো এখানে সারা বছর প্রবেশ নিষেধই থাকে, এই দিনে সবাই এখানে আসে আর এই মন্দিরে পুজো দেয়। তো এটা হেতালের গাছ, আর এই জঙ্গলে, হেতাল জঙ্গলের মধ্যেই বাঘে বাচ্চা দেয়। এই যে দাদা নিয়ে এসছে মুরগি। দাদা এটা দেওয়া হবে এখন? এটা কি মানে মানত মানসিক করা থাকলে মুরগি দিতে হয়? আর জলে ধুয়েছো? আচ্ছা 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 আচ্ছা, এটা এখানে ছেড়ে দেবে পুরো? আচ্ছা, দেখছো এরকমই মোরগ সবাই নিয়ে আসছে মোরগ ছাড়ার জন্য। বন্ধুরা বেলা বাড়ছে, ভিড়ও বাড়ছে। যখন এসেছিলাম এত ভিড় ছিল না, এখন প্রচন্ড ভিড়। এখন ধীরে ধীরে আবার নৌকার দিকে ফিরছি। ও দাদা, এটা কি দেবে ওখানে? মানত ছিল। বন্ধুরা জায়গাটা যতটা সুন্দর, এখানে আসাটা কিন্তু ততটাই কঠিন। নৌকা কোথায় দাঁড়াবে কোনো ঠিক নেই, আর এই উঁচু জায়গা, সব বাচ্চা বড় সবাই খুব কষ্টের সাথে উঠছে। লাইফ সেভার দাদারা এই বোট নিয়ে ঘোরাঘুরি করছে, কোনো বিপদ হলে যেন উদ্ধার করা যায়। সজন ঘাট, আমরা যে ঘাট থেকে এসেছিলাম সজন ঘাট। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যে নৌকা করে এসেছিলাম ওটা চলে গেছে, তো এটা করে ফিরবো ব্যাস। এই উঠে বসলাম, সবাই উঠে গেছে। কেমন লাগলো ভাই? ভালো লেগেছে? বোট ছেড়ে দিয়েছে, ওপরেও দেখো সব বসে আছে। বোট এদিক ওদিক তাল খাচ্ছে, নৌকা এত মানে মানুষ রয়েছে বোটের মধ্যে, কি আর করা যাবে, যেতে হবে। রাধা রাধা, গভীর জল এই জায়গায়। আগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, দুপাশেই জঙ্গল। আবারও আমরা ফিরে এসেছি, এই জায়গা থেকেই গেছিলাম। ফাইনালি আবারও ফিরে এসেছি। অনেকে ফিরছে, আবার অনেকে আবার যাচ্ছে এদিকে। বন্ধুরা ঘড়িতে সময় এখন হচ্ছে 11:46। ভিড় কিন্তু যত বেলা বাড়বে ততই বাড়বে। তো ভিডিও শেষের দিকে এবার তোমাদের কটা কথা বলি যে কেন বনবিবিকে পুজো করা হয়। যারা সুন্দরবনে লোকাল মানুষেরা যারা থাকে, তারা তো বনের ওপরেই নির্ভরশীল। অনেকেই রয়েছে এমন যারা বনের মধ্যে যায় মধু সংগ্রহ করতে, মাছ ধরতে, কাঠ কোড়াতে। তো তারা বনবিবিকে বাঘের রক্ষা করা দেবতা হিসেবে মানে বাঘ থেকে রক্ষা করে বনবিবি, সেটাই সবাই মানে। আমি যতটা জানি আর জানতে পেরেছি। আর বনবিবি যিনি রয়েছেন উনি মক্কা থেকে এসছেন এখানে। এখানে যে রাজা ছিল, বাঘের রাজা, তার সাথে লড়াই করে সে জিতে এই সুন্দরবনের রানী হয়েছিলেন। তো এরকমই গল্পে শোনা যায়, ইতিহাস এটাই। তো বন্ধুরা এই ভিডিও আমি এখানে শেষ করছি, আর বেশি লম্বা করব না, আবার অনেকটা দূরে বাড়ি যেতে হবে। তো তাড়াতাড়ি এটা আজকেই আপলোড করব এই ভিডিওটা। কত মানুষ দেখো এখনও আসছে, সত্যি আলাদাই অভিজ্ঞতা ছিল। আর আমার সাথে ছিল বিপ্লবদা আর সীমান্ত, দুজন আমাকে অনেক হেল্প করেছে। এই বিপ্লবদার একটা আত্মীয়র বাড়িতে আমি ছিলাম, তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক মানে ইচ্ছা ছিল আসার। তো বন্ধুরা এই ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। খুবই সুন্দর এই জায়গাটা, মইপিট। টাটা।